ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায় আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের পঞ্চম অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি শোনা যাক। দুর্বাসার দুঃখ নিবৃত্তি। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, সুদর্শন চক্রের তেজে তাপিত দুর্বাসা ভগবানের সেই উপদেশ পেয়ে রাজা অম্বরীশের কাছে এসে অতীব দুঃখিত চিত্তে তার পা দুখানা জড়িয়ে ধরলেন। দুর্বাসার এই আচরণে এবং ব্রাহ্মণ তার পাদর স্পর্শ করাতে অত্যন্ত লজ্জিত হয়ে রাজা অম্বরীশ শ্রীহরির সুদর্শন চক্রের স্তুতি আরম্ভ করলেন। সেই সময় তার মন করুণার বশে অত্যন্ত কাতর হয়ে পড়েছিল। অম্বরীশ বললেন, হে প্রভু সুদর্শন, তুমি অগ্নি, তুমি পরম সমর্থ ভগবান সূর্য, তুমি নক্ষত্রমণ্ডলের অধিপতি চন্দ্র, তুমি জল, তুমি ক্ষিতি, তুমি আকাশ, তুমি বায়ু, তুমি পঞ্চতন্মাত্র এবং সমস্ত ইন্দ্রিয়বর্গের রূপে তুমি শক্তি। হে অচ্যুত প্রিয়, হে সহস্রার সহস্র আরা সম্বলিত চক্রদেব, আমি তোমাকে নমস্কার করি। হে সর্বার্থঘাতী, হে পৃথ্বীপতে, তুমি এই ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হও, তাকে রক্ষা করো। তুমি ধর্ম, তুমি সত্য, তুমি হিত, তুমি সমস্ত যজ্ঞাধিপতি এবং তুমি স্বয়ং যজ্ঞ, তুমি লোকপাল এবং সর্বলোক স্বরূপ, তুমি পরম পুরুষ, পরমার্থার পরম সামর্থ্য। হে সুনাভ, তুমি অখিল ধর্মের মর্যাদা রক্ষক, অধর্ম চরণশীল অসুরদের ভস্মকারী স্বয়ং অগ্নি, তুমি ত্রিলোকের রক্ষক ও বিশুদ্ধ তেজময়, তুমি মনের মতো দ্রুতগামী এবং অদ্ভুত কর্ম সম্পাদনকারী। আমি তোমাকে নমস্কার করি, তোমার স্তুতি করি। হে বাগীশ্বর, তোমার ধর্মময় তেজ দ্বারা অন্ধকার বিনষ্ট হয় এবং সূর্য ইত্যাদি মহাপুরুষদের প্রকাশ হয়। তোমার মহিমা দূরত্বয়, সৎ অসৎ, ছোট বড় ভেদভাবক, কার্য ও কারণ, চিত চিত্তাত্মক, এই সমস্ত বস্তুই তোমার স্বরূপ। হে সুদর্শন চক্র, তুমি অজিত, তোমাকে জয় করবার সামর্থ্য কারণ নেই। নিরঞ্জন ভগবান যখন তোমাকে নিক্ষেপ করেন, তখন তুমি দৈত্য দানব সেনার মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তাদের হাত, উদর, জঙ্ঘা, চরণ এবং মুন্ড ইত্যাদি নিরন্তর ছেদন করে অপূর্ব শোভা ধারণ করে থাকো। হে জগদ্রক্ষক, যুদ্ধক্ষেত্রে তুমি সকলের প্রহার সহ্য করতে সামর্থ্য, তোমার কোনো ক্ষতি কেউ করতে পারে না। গদাধারী শ্রীহরি দুষ্টের বিনাশের জন্যই তোমাকে নিযুক্ত করেছেন। তুমি অনুগ্রহ করে আমাদের কুলের সৌভাগ্য নিমিত্ত দুর্বাসা মুনির মঙ্গল বিধান করো, এতেই আমাদের প্রতি অসীম অনুগ্রহ করা হবে। যদি আমার কোনো দান, যজ্ঞ বা ধর্মাচরণ থেকে থাকে এবং ব্রাহ্মণী যদি আমাদের কুল দেবতা হয়ে থাকে, তাহলে এই ব্রাহ্মণ তাপমুক্ত হোক। ভগবানই সমস্ত গুণের একমাত্র আশ্রয়। যদি আমি সর্বভূতের আত্মারূপে তাকে
ভজনা করে থাকি এবং তাতে যদি তিনি আমার প্রতি প্রসন্ন থাকেন, তবেই এই দ্বিজ সর্বতাপমুক্ত হন। শ্রী সুখদেব বললেন, বিষ্ণুচক্র সুদর্শন যখন চারিদিক থেকে দুর্বাসাকে সন্তপ্ত করছিল, সেই সময় রাজা অম্বরীশের ঐরূপ স্তুতিতে সুদর্শন চক্র এই প্রার্থনায় প্রশান্ত হল। চক্রের সন্তাপ থেকে মুক্ত হয়ে ঋষি দুর্বাসা স্বস্তি পেলেন। তিনি রাজা অম্বরীশকে বিশেষ রূপে আশীর্বাদ করে ভুরি ভুরি প্রশংসা করতে লাগলেন। দুর্বাসা বললেন, ধন্য ধন্য, আজ আমি ভগবান অন্তরের দাসগণের অতি অপূর্ব মহত্ব প্রত্যক্ষ করলাম। হে রাজন, আমি আপনার কাছে অপরাধী, তা সত্ত্বেও আপনি আমার মঙ্গল কামনা করে প্রার্থনা করলেন। যারা ভক্তবৎসল ভগবান শ্রীহরির চরণকমল দৃঢ় প্রেমে আঁকড়ে আছেন, সেই সব সাধু পুরুষদের পক্ষে দুষ্কর আর কি আছে? উদার হৃদয় মহাত্মাদের পক্ষে দুর্যস্তই বাকি। যার মঙ্গলময় নাম শ্রবণ মাত্রই জীবের হৃদয় নির্মল হয়ে যায়। তীর্থপাদ সেই শ্রী ভগবান দাসদের কোনো কর্তব্যই বা অবশিষ্ট থাকে? হে মহারাজ অম্বরীশ, আপনার হৃদয় করুণায় দ্রবীভূত। আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ করলেন। অহো, আমার অপরাধ চিন্তা না করে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, যেদিন থেকে দুর্বাসা সুদর্শনের ভয়ে পালিয়ে গিয়েছিলেন, সেদিন থেকে রাজা অম্বরীশ অভুক্ত রয়েছেন। তিনি তার প্রত্যাগমনের প্রতীক্ষা করছিলেন। এখন তিনি দুর্বাসার দুটি পা ধরে তাকে সন্তুষ্ট করে ভজন করালেন। অতীব সমাদরে রাজা অম্বরীশ অতিথির উপযুক্ত সব ভোজন সামগ্রী নিয়ে এলেন। আন্তরিকভাবে আদৃত হয়ে সর্বগুণান্বিত অন্ন ব্যঞ্জনাদি ভোজনে দুর্বাসা পরিতৃপ্ত হলেন। তিনি সাদরে রাজা অম্বরীশকে বললেন, মহারাজ, এবার তুমিও আহার করো। হে অম্বরীশ, তুমি ভগবানের পরম প্রেমী ভক্ত, পরম ভাগবত। তোমার দর্শন, স্পর্শন, আলাপন আর আত্মশক্তি উদ্বুদ্ধকারী। আতিথ্যে আমি অতি সন্তুষ্ট ও অনুগৃহীত হয়েছি। স্বর্গের দেবাঙ্গনাথগণ তোমার এই উজ্জ্বল চরিত্র সর্বদাই গান করবেন। পৃথিবীর মানুষও সতত তোমার এই পবিত্র কীর্তি কীর্তন করবে। শ্রী সুখদেব বললেন, পরিতুষ্ট দুর্বাসা ঋষি এইভাবে রাজর্ষি অম্বরীশের বহু প্রশংসা করে তার কাছে বিদায় নিয়ে আকাশপথে কেবলমাত্র নিষ্কাম কর্মলভ্য ব্রহ্মলোকে গমন করলেন। হে মহারাজ পরীক্ষিত, সুদর্শন চক্রের ভয়ে পলায়ন পর হয়ে দুর্বাসা মুনি যতদিন আবার অম্বরীশের কাছে ফিরে আসেন, ততদিনে একটি বৎসরকাল অতীত হয়ে যায়। এতদিন রাজা অম্বরীশ তার দর্শন ও প্রত্যাগমনের প্রতীক্ষায় কেবলমাত্র জলপান করে জীবন ধারণ করেছিলেন। দুর্বাসা আহারান্তেই চলে যাবার পর রাজা অম্বরীশ ব্রাহ্মণ ভোজন দ্বারা পবিত্রিত ভোজ্য ভোজন করলেন। নিজেকে দুর্বাসার কষ্টের কারণ, আবার নিজের প্রার্থনার ফলে দুর্বাসার পরিত্রাণ, উভয়েতেই তিনি নিজের প্রতি ভগবানের অনুগ্রহ মনে করলেন। মহারাজ অম্বরীশের এইরকম অনেক গুণাবলী ছিল। তিনি তার সকল কর্মের দ্বারাই পরব্রহ্ম পরমাত্মা
শ্রী ভগবানে ভক্তিভাব বৃদ্ধি করতে সচেষ্ট থাকতেন। সেই ভক্তির ফলে তিনি ব্রহ্মলোকের সমস্ত ভোগ সুখাদি নরকতুল্য বলে মনে করতেন। তদন্তর রাজা অম্বরীশ নিজতুল্য গুণসম্পন্ন পুত্রের হাতে রাজ্যভার ছেড়ে দিয়ে স্বয়ং বনে গমন করলেন। সেখানে তিনি পরমাত্মা ভগবান বাসুদেবের প্রতি মন সমাহিত করে গুণ প্রবাহরূপ সংসার থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। হে পরীক্ষিত, মহারাজ অম্বরীশের এই উপাখ্যান পরম পবিত্র। যে মানুষ এই আখ্যান কীর্তন ও স্মরণ করেন তিনি ভগবত ভক্তি লাভ করেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের অম্বরীশ চরিত নামক পঞ্চম অধ্যায় এখানে সমাপ্ত হল। কেমন লাগলো এই ভগবত প্রেমী রাজা অম্বরীশের উপাখ্যান? কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু জানার অথবা বলার থাকে সেটিও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।